কোনো সুযোগ নাই। যখন সীমারেখা নিয়ে আমিও সবার সাথে বলব, যাতে করে খাল খনন কার্যক্রমে বা মৃত এই খালকে পুনরুজ্জীবিত করার জন্য কার্যক্রমে কোথাও কোনো রকম বাধা সৃষ্টি না হয়। সেটাও আমার দায়িত্ব নিয়ে কথা বলছে যে এরা আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মিলেই এই কাজটা করব। কি বলছি, আমাদের যতগুলো খাল আছে এবং নদীও, যে কয়েকটা নদী আছে, ইমিডিয়েটলি আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করছি তারা যেন এই খাল এবং নদীগুলোর সীমানা নির্ধারণ করে দেন। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে তখন যদি কোনোটা দখলে থাকে তাহলে কথা হবে উদ্ধার কার্য। কিন্তু আমি মনে করি উদ্ধার কার্যক্রম পরিচালনা লাগবে না, আমরা নিজেরাই আমাদের যে নেতৃবৃন্দ আছে, মুরব্বীবৃন্দ আছে ওই এলাকার, তাদের সাথে আমরা বসে আমরা সীমানা পর্যন্ত আমরা মুক্ত করে দেব। তারপরে কিভাবে এগুলি খনন কার্যক্রম হবে, আমি বলছি যে 5টা আমাদের দপ্তর আছে যারা এই খাল খনন কার্যক্রম পরিচালনা করতেছে। এর ভিতরে একটা আছে আমাদের বিএডিসি, যেটা, তারপরে একটা আছে আমাদের এলজিডি, তারপরে একটা আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আন্ডারে। এরকম 5টা অধিদপ্তর এই খাল খনন কার্যক্রম পরিচালনা করবে। আমরা জানি অনেক খাল দখলে আছে, আমরা এই খালগুলোকে জীবিত করার জন্য আমরা অলরেডি প্রশাসনকে বলছি যেন সীমানা নির্ধারণ করে দেয়। সীমানা নির্ধারণ করার পরে কোনো সমস্যা হবে না, আমরা নিজেরাই যারা দখল করে আছে ওদের সাথে কথা বলে সেটাকে আমরা পরিষ্কার করে নেব। আমার মনে হয় এটা কথাটা সত্যি, কারণ এখানে হলো জমি জমা নিয়ে বিরোধ অথবা বাইয়ে বাইয়ে বিরোধ অনেকগুলো আছে। এগুলি আমার মনে হয় না অন্য কেউ কারোর সাথে নেগোসিয়েট করতে পারবে। আর বাকিগুলো যেগুলি পুলিশের অবস্থা কাজ করুন, সেটা তো আমরা পুলিশদেরকে জানাই দিচ্ছি। তো এটা ঠিক না। ঠিক আছে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যেটা যে খাল খনন, যাতে করে আমরা পুরা বছর একদিক দিয়ে পানি নিষ্কাশন যেন হয়, অন্য দিক দিয়ে যেন আমাদের সেচ ব্যবস্থার জন্য আমরা যেন পানি পাই। কারণ এই দুটা একটার সাথে একটা যদি আলাদা কাজ, কিন্তু যদি আপনি পানি না থাকে তো কোনোভাবে আপনি ফসল উৎপাদন করতে পারবেন না। তো সেজন্য আমি মনে করি যে এটাই দীর্ঘমেয়াদী কাজের একটা অংশ। দেশের কৃষি উৎপাদন সুবিধা বাড়ানো, মোট কৃষি উৎপাদন বাড়ানো, জলাবদ্ধতা কমানো এবং সেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে কৃষির উৎপাদন বাড়ানো, এই সবগুলোর সাথে এবং এই খাল খনন কার্যক্রম জড়িত। অতএব আমি আশা করব যে প্রশাসন যে কাজটা করবে, একই সাথে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারাও যেন পুরোপুরি সাহায্য সহযোগিতা করে, যাতে করে আমাদের এই খালগুলা খনন করা হয়, যাতে করে জলাবদ্ধতা আমরা কমাতে পারি, দূষণ কমাতে পারি এবং সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে পারি। আসসালামু আলাইকুম।